নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে 2025 সেশনে এমএ, এমএসসি, এমকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হচ্ছেন কিংবা অ্যাডমিশন ইতিমধ্যে হয়ে গেছেন, তাদের প্রত্যেকের মনে বিভিন্ন প্রশ্ন দানা বাঁধছে যে আপনারা অ্যাডমিশন হওয়ার পরে আপনারা কি করবেন, এরপরে কি করণীয়, তার কতগুলি প্রশ্নর আনসার নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যদি মনোযোগ সহকারে পুরোটাই দেখেন তাহলে আপনাদের মনে যে প্রশ্নগুলো দানা বাঁধছে সেই প্রশ্নগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই চ্যানেলে নতুন এলে আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কি কি জানতে চাইছেন। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে পিজি স্টুডেন্টদের জন্য। সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু গ্রুপে অ্যাড হতে পারেন, যাতে ইউনিভার্সিটি রিলেটেড আমাদের কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসলে আমরা সঙ্গে সঙ্গে গ্রুপের মধ্যে দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এই পিজি কোর্সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনি এখানে পড়াশোনা করতে পারেন। এই পিজি কোর্সের এখানে সময়সীমা হচ্ছে 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছর। আপনাকে 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু ইউনিভার্সিটি আপনাকে 5 ইয়ার্স সময় দেবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে 5 ইয়ার্স একটা সময় দেবে। এছাড়া আপনাদের যে প্রশ্নগুলো আছে ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীদের কি করণীয়। প্রথম যে প্রশ্ন, ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে হবে। দেখুন, যারা অ্যাডমিশন হয়েছেন সাইবার ক্যাফে কিংবা অনলাইনে অ্যাডমিশন হয়েছিলেন, আপনাদের যে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে, যে ডকুমেন্টস গুলো আপনারা স্ক্যান করে পাঠিয়েছিলেন ইউনিভার্সিটিকে, সেই ইউনিভার্সিটি সেখানে আপনাদের ভেরিফিকেশন করেছে, তারপরে আপনারা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পেরেছেন। আর যারা নতুন অ্যাডমিশন হবেন ভাবছেন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করুন। আমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দিয়ে দেবো কি কি ডকুমেন্টস লাগবে। তাহলে আপনাকে আলাদাভাবে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের প্রিন্টটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। নাম্বার 2 যে প্রশ্ন থাকছে যে ভর্তির রিসিপ্ট কপি কলেজে জমা করতে হবে কিনা। আপনাদের যে অনলাইন থেকে যে কপিটা বেরিয়েছে সেই কপিটি, যে ভর্তি রিসিপ্ট যে কপিটা, সেটা আপনাকে কলেজে জমা করতে হবে কিনা। আমি বলবো যে কলেজে এটা জমা করতে হবে না, শুধু সেইটা নিয়ে আপনারা কিন্তু সযত্নে রেখে দিতে হবে। নাম্বার 3, কলেজ থেকে বই কবে দেবে। দেখুন, এই প্রশ্নটা উত্তর জানতে হলে আগে এটাকে আমাকে জানতে হবে যে এনরোলমেন্ট সার্টিফিকেট কি। এটা আমি আলাদাভাবে স্টার ভাবে দিয়েছি। এনরোলমেন্ট সার্টিফিকেট কি না হচ্ছে, দেখুন আপনারা যারা অ্যাডমিশন ক্লোজ হয়ে গেলে, কারণ বর্ধিত সময়সীমা বাড়িয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, এনরোলমেন্ট সার্টিফিকেটটা হচ্ছে আপনাদের যখন অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে তার 1 মাস পরে ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রত্যেক স্টুডেন্টের ফোনে একটি করে মেসেজ যাবে যে আপনাদেরকে বলা হবে একটি প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা 12 ডিজিটের এনরোলমেন্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনাকে ডাউনলোড করে নিতে হবে। মনে রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ নেট কপি এবং এর অরিজিনাল কপি আর বেশ কিছুদিন পরে কলেজ থেকে একটি অরিজিনাল কপি দেওয়া হবে। যে অরিজিনাল কপিটা লেখা থাকবে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড, অর্থাৎ আপনি পরীক্ষা সেন্টারে ঢুকতে পারবেন, আপনার রোল নাম্বার বলুন সমস্ত কিছু এইটা এনরোলমেন্ট সার্টিফিকেট থেকেই বোঝা যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই এনরোলমেন্ট সার্টিফিকেট দেখিয়ে আপনি কলেজ থেকে কিংবা ভর্তি রিসিপ্ট দেখিয়ে আপনি কলেজ থেকে বইগুলো তুলতে পারবেন। আপনারা যে সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছেন সেই সাবজেক্টের বইগুলো আপনারা নিতে পারবেন। নেক্সট নাম্বার 4 যেটা বলা হয়েছে, SLMS কি। SLMS হচ্ছে, এর কথাটা পুরো শব্দ হচ্ছে সেলফ লার্নিং ম্যাটেরিয়াল। সেলফ লার্নিং ম্যাটেরিয়াল, এই যে মেটেরিয়ালটা আছে স্টাডি মেটেরিয়ালস, এটা আপনি অনলাইন থেকে প্রিন্ট আউট করতে পারেন কিংবা আপনি কলেজ থেকে তুলতে পারেন। নেক্সট নাম্বার 5 যেটা বলা হয়েছে, ক্লাস কবে থেকে শুরু ও কোথায় হবে। দেখুন, আপনারা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, যে কোনো স্টাডি সেন্টার চুজ করুন না কেন, আপনাদের ওইখানে যে ক্লাস হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নেই। ইউনিভার্সিটির পক্ষ থেকে কতগুলি জোনে বিভক্ত করা হয়েছে, সেই জোনের হাতে গোনা কয়েকটি কলেজে কিন্তু বেশ কয়েকটি করে ক্লাস দেওয়া হয় এবং সেই ক্লাসের একটি সময়সীমা বা নোটিফিকেশন বা একটা রুটিন কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশ করবে। যখনই পাবলিশ করবে আমরা কিন্তু এই চ্যানেলে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন।
নেক্সট হচ্ছে কি, ক্লাস না করলে কি কোনো সমস্যা হবে? অর্থাৎ যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে হাতে গোনা যে কয়েকটি ক্লাস কলেজে যে ক্লাস করা শুরু করবে, সেই ক্লাসে আপনারা যদি অ্যাড না হন বা ক্লাস যদি না করেন তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন কিংবা নাও করতে পারেন। মাথায় রাখবেন আপনি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। নেক্সট হচ্ছে কি, নাম্বার 7, এক্সাম সেমিস্টারে না ইয়ারলি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা স্টুডেন্ট আমাদেরকে এই প্রশ্নটাই করছে যে বাদবাকি সমস্ত ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ইয়ার সেমিস্টার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো রকম ভাবে পিজি কোর্সে সেমিস্টার কোর্স করেনি, সেই ইয়ারলি কিন্তু রেখেছে। অর্থাৎ প্রত্যেক ইয়ারে আপনাকে একটি করে পরীক্ষা দিতে হবে। আপনি পিজি কোর্সের জন্য আপনাকে দুটো পরীক্ষা 2 বার দিতে হবে। নেক্সট হচ্ছে কি, 8 নম্বর, সিলেবাস কোথায় পাওয়া যাবে? আপনারা যারা বাংলা, ইংরেজি, ইতিহাস বা ম্যাথে বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা অ্যাডমিশন হয়েছেন, আপনারা ভাবছেন যে সিলেবাসটা কোথায় পাবো। দেখুন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু এর সিলেবাস এবং নাম্বার ডিভিশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু আপনারা কিন্তু ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে কি, নাম্বার 9, পরীক্ষা হোম সেন্টারে হবে? অনেকে প্রশ্ন করছে যে আমি যে কলেজে ভর্তি হলাম স্টাডি সেন্টারে, সেই কলেজে কি পরীক্ষা পড়বে? না, সেই কলেজে পরীক্ষা পড়বে না। আপনাকে টার্ম ইন পরীক্ষা দিতে হবে, অন্য কলেজে সিট পড়বে। যে কলেজে আপনি ভর্তি হয়েছেন সেই কলেজে পরীক্ষা হবে না, তো হোম সেন্টার নয়। এবং 10 নম্বর যে প্রশ্ন প্রত্যেকের মনে আসছে যে অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম কিভাবে এবং কবে হবে? দেখুন, ফাইনাল এক্সাম এই মুহূর্তে কিন্তু বলা খুবই শক্ত, কারণ ফাইনাল এক্সাম কবে হবে সেটা 1 ইয়ার কোর্স, 2 ইয়ার কোর্স 1 ইয়ার বাদে কিন্তু পরীক্ষা হবে, সেটা নোটিফিকেশন দেবে। তবে অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু আপনাদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে, এমসিকিউ নির্দিষ্ট পোর্টালে, এবং ফাইনাল এক্সাম কিন্তু পেন এবং পেপার মোড অন্য কলেজে গিয়ে লিখে এবং বসে এখানে পরীক্ষা দিতে হবে। তো এই ছিল মোট আপনাদের 10টি প্রশ্ন, যে প্রশ্নগুলো অ্যাডমিশন হওয়ার পরে আপনাদের মনে দানা বাঁধছিল, যে প্রশ্নগুলো উত্তর আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটিতে আপনারা খুবই হেল্প হয়েছে। অবশ্যই যদি হেল্প হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমরা নোটস, সাজেশন এবং অনলাইন এবং অফলাইনের ক্লাস করাচ্ছি। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।